কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো আসানসোল সিবিআই আদালতে। নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো। সূত্রের খবর, এই মামলায় 50 জনের নাম রয়েছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনো ফেরার। তাকে সিবিআই ধরতে না পারায় চার্জশিটে পলাতক বা অ্যাবসকন্ট দেখানো হয়েছে। অন্যদিকে শুনানি চলাকালীন একজন মারা গেছেন, যে কারণে 48 জন অভিযুক্ত নামে চার্জ গঠন করা হয়। এই মামলায় মঙ্গলবার আদালতে 45 জন হাজির থাকলেও 3 জন ভার্চুয়ালি হাজির ছিলেন। তাদের মধ্যে বিকাশ মিশ্র ভার্চুয়ালি হাজির ছিলেন এবং আরো 2 জন অভিযুক্ত শারীরিক অসুস্থ, যে কারণে তারা সহ 3 জন ভার্চুয়ালি হাজির ছিলেন এবং শেষ পর্যন্ত আজ কয়লা পাচার মামলায় চার্জ গঠন হয়। জানা গেছে, মামলার পরবর্তী শুনানির দিন 2025 সালের 21শে জানুয়ারি। গঠন হলো হচ্ছে 48 জন। 50 জন আসামি টোটাল ছিলেন, তার মধ্যে একজন তো আপাতত ফেরার আছেন, আর বাকি একজন আপনার মারা গেছেন। তো সেই কারণে 48 জনের নামে চার্জ ফ্রেম করা হয়। 21শে জানুয়ারি। সেদিনকে সাক্ষ্য তো অ্যাকিউজদের না, সাক্ষ্য হচ্ছে সাক্ষী যারা আছে তাদেরকে সাক্ষ্য গ্রহণ করা হবে। আজ ভার্চুয়ালে 3 জন ছিলেন। একজন ছিলেন বিকাশ মিশ্র আর 2 জন ইসিএল এর কর্মচারী ছিলেন। একজন জেল থেকে ছিলেন, বাকি 2 জন মনে হয় অসুস্থ। এরপরে কি তারা আরো দ্রুত হবে প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া? জজ সাহেব চেষ্টা করছেন, সিস্টেমের উপর ভরসা রাখতে হবে, দেখা যাক কি হয়। ফাইনালি চার্জ ফ্রেম হলো। আজকে 48 জনের মধ্যে 3 জন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল, বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল। চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো, সবাই নির্দোষ বলেছে। এবং এরপর 21 জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে। এভিডেন্সের কি অভিযোগ ছিল সাধারণত এদের? মেইন যেটা অভিযোগ 120B, 409, 379, 471 আর প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সেকশন 7 আর 13(2) এইটা হচ্ছে মেন অভিযোগ সবার এগেইনস্টে। মানে কি করেছে এরা? অভিযোগ যেটা যে ইসিএল এবং রেলওয়ে সাইডিংয়ের যে এরিয়া, সেখান থেকে কয়লা এক্সট্র্যাক্ট করে অসাধু উপায়ে সেগুলোকে ডিসপোজ অফ করেছে। এটা হচ্ছে মেন অ্যালিগেশন। সাক্ষীর লিস্ট তো বিরাট, কিন্তু নেক্সট ডেটে যেটা প্রসিকিউশন বলল যে 4 জন অ্যাকিউজডের রেসপেক্টে যে স্যাংশনিং অথরিটি তারা আসবে। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে প্রসিকিউট করতে গেলে স্যাংশন দরকার পড়ে। তো এখানে তো 48 চার্জ ফ্রেম হলো 48 জনের এগেইনস্টে। 48 জনের এগেইনস্টে চার্জ ফ্রেম হলো। ভার্চুয়ালি 3 জন, একজন বিকাশ মিশ্র যেহেতু জুডিশিয়াল কাস্টাডিতে আছে, আর 2 জন শারীরিক অসুস্থতার জন্য ফিজিক্যালি আসতে পারেনি বলে ভার্চুয়ালি অ্যাপিয়ার করেছিল। অ্যাবসকন্ডিং তার তো আগে ফাইল হয়ে গেছে। একজন অ্যাবসকন্ডিং আছে বিনয় মিশ্র, তারটা আগে ফাইল হয়ে গেছে। 48 জনের নামে কি হয়েছে? হ্যাঁ, 48 জনের চার্জ ফ্রেম হলো। আপনার নাম? হ্যাঁ, সোমনাথ চট্টোপাধ্যায়।